চাপো একটু। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আজকে আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি? আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর তিনবার বলে গেছে, দুইবার। তো যাই হোক, আজকে রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছে আমরা মিলে খাওয়াইছি, যেটা এটা হয়েছে না, খাই নিছে এক্সট্রা মানছে বেশি, যার কারণে আমার প্লেয়ারে অত তার গ্রামে বানাইতে পারছি না। তারপরও সোনার একটা বলা 80-90 টাকা তোলা নেই। আমি আমার টিমে কইরে ভাই সাইনরা বাড়া হলে তৈরি রাখতো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখেন পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে সামান্য লেগে, কিভাবে দাঁত ভাঙলে এমন গনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনা করবে কি তার দাঁত ফিরা ভেঙে দিচ্ছে তোমার, যেমন এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনার লেগে ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছি আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই বুঝাই আপনি, এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই, আমরা একটা আপনারা আনন্দের লেগা সোনারগাঁও মাধবপুরের আনন্দের লেগা আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারগাঁওয়ের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আপনাদের এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে ভোটের সময় এটা এরা খেলার জন্য উঠবো। সোনারগাঁয়ের ইসলামী নির্বাচনের আগে আকাশে বাক্য উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। ইসলামী সবাই বাড়তেছে, সোনারগাঁ খালি কমতেছে বাটপারের সংখ্যা, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপিয়া ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তারা আমার সাথে যে মাইনাস হয়, কেউ কে হইয়া দিচ্ছে বলছি ইয়নো সবাই হইয়া দেওয়া আছে। ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেলায় যদি গিয়া খালি বেটা কিনে দেখায়, সাথে সাথে ইউ হলানে যে কথা পাইবায়, ইটার যন্ত্রণা আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা। আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে আমাদের সালম ভাইকে 2 কথা এরপর জাকির ভাই শেষ করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সোনারগাঁওবাসী, আপনাদের কাছে আজকে আমরা কল্যাণে খেলতে এসে যে সম্মানটুকু ভোগ করতেছি, ওটা আমাদের জন্য অনেক পাওয়া ছিল। সুগন্ধ সবসময় বলে আমরা কি দৌড়ানি করে না, ওই জন্য আজকে অনেক ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি। আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি এসে যাবো। যদি বিজয় নাও আসতে পারি, তো সমন্বয় যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ, কারণ সমন্বয়ের বিজয় সারা বাংলাদেশের বিজয়। আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য। সেই জবানটুকু আজকে আমরা খাওয়াতে পেরেছি। আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই, সারা বাংলার যে মানবতার হইওলা এই সমন্বয় আবারও করবার মানে ইনশাল্লাহ যাবে। এই মজা আমাদের সমন্বয় করবো ইনশাল্লাহ, আমরা করবো ইনশাল্লাহ। চাই কি চাই না? আমার জুড়ে বলেন। আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাকির ভাই 2 কথা বলবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় ফুটবল প্রেমী ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। মেজর সাইদুল সুমন আমার অত্যন্ত আস্থার মানুষ। আমরা একসাথে কোর্টে লড়ি, আমরা একসাথে রাজপথের আন্দোলন করি। মেজর সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম। আমি এতটুকু বলতে পারি সে একজন মাধবপুর কোলাঘাটের সন্তানময় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার 3 বছরটি মেজর সৈয়দ সাইদুল সুমনের জন্য অনেক অনেক শুভকামনা। সে বোলার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে। তা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি। তিনি আমাকে প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথি নয়, আমি প্রধান দর্শক হিসেবে তার বক্তব্য করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠে আইল না, আমি মাঠে আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি মুঝে, অন্তত আমার মাটিতে আমার আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছলা দা ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারি না কোন সময় ওইটা রাসেল ভাই করছে না। আপনারা একটু আমাদের সেফটি লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে। আর আজকের প্রাইজ মালিক ভাই, জাপানি মালিক ভাই দিতেছেন। আর প্রাইজ কি দাম গোল করলেন কি দাম বলে দিব? গোল করলে এই যে গোল করব, গোল করে যে গোল করব টাকা 10,000 দিব মালিক ভাই, বুঝছেন? তোমরা যদি 5টা গোল করতে আর 50,000 ভাই ভাই আজকে ওভার করছে। মালিক ভাই একটা শেয়ার দাও না। এই দিকে না আরেকটা